প্রিয় দেশবাসী, আজকের ভিডিওর বিশেষত্ব হচ্ছে নেতৃত্বের যে অভাব আমাদের দেশে, নেতৃত্বের যে ভ্যাকিউম সেটাকে বিস্তারিত আলোচনা করা। আসলে আমাদের দেশে নেতৃত্বের অভাব নেই, আমাদের দেশে অভাব হচ্ছে মানসিকতা। এই জন্য বলবো, সবাই মনে করে যে রাজনৈতিকভাবে গিয়ে দেশকে লুণ্ঠন করে, দেশকে চুষে, দেশের সম্পদকে আহরণ করে বিদেশে পাঠিয়ে আমরা আমাদের নেতৃত্বের বহিঃপ্রকাশ ঘটাবো। আসলে নেতৃত্বে যে যার ক্ষেত্রে যে যার বিষয় অভিজ্ঞতা আছে, সেই ক্ষেত্রে প্রতিফলিত করাটাই হচ্ছে নেতৃত্ব। আপনি যদি কৃষিবিদ হন, আপনি যদি শ্রমিক হন, আপনি যদি ব্যবসায়ী হন, আপনি যদি বৈজ্ঞানিক হন, আপনি যদি ইকোনমিস্ট হন, প্রত্যেকটা ক্ষেত্রে, আপনি যদি আর্কিটেক্ট হন, আপনি যদি ইঞ্জিনিয়ার হন, আপনার ক্ষেত্রে আপনি আপনার নেতৃত্বকে প্রকাশ করে আপনি দেশকে উন্নত করতে পারেন। এই জন্য রাজনীতিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। রাজনীতিতে যাওয়া হলো ফালতু লোকেরা, ভালো লোকেরা কখনো রাজনীতি করে না। তারা তাদের নিজস্ব ক্ষেত্রে নেতৃত্ব তৈরি করেছেন। এই জন্য আমি ডাক্তার ইউনূসকে এবং অন্য বাংলাদেশে যারা এনজিও আছেন, বাংলাদেশে যারা বিজ্ঞানী আছেন, বাংলাদেশে যারা ভালো আর্কিটেক্ট আছেন, তাদের দিকে লক্ষ্য করুন, বা বাংলাদেশে যারা সংস্কৃতি সেবী আছেন কিংবা জার্নালিস্ট আছেন, প্রত্যেকে কিন্তু তাদের নিজস্ব ক্ষেত্রে নেতৃত্ব তৈরি করেছেন। চিন্তা করে দেখুন, ভাবুন, আমরা কিন্তু বাংলাদেশের অসম্ভব বুদ্ধিমান জাতি। আমরা আমাদের পটেনশিয়ালটাকে উপলব্ধি করতে পারছি না। সেজন্য আমি আপনাদেরকে বলবো যে একটা বুদ্ধিমান জাতি যখন তাদের শক্তিকে কাজে না লাগায়, সেই শক্তিটা অন্তর্নিহিতভাবে নিজেদের দিকে সে শক্তিটা এসে লাগে। সেই জন্য আমরা পরস্পরের সাথে সংঘাতে জড়িত, কারণ আমরা আমাদের যে বুদ্ধি, আমাদের যে মানসিকতা, আমাদের যে সৃষ্টি কৌশল, এগুলি আমরা ঠিকমতো অ্যাপ্লাই করতে পারছি না। এখন এই জন্য এই শক্তিটা আমাদেরকে ইন্টারনাল হয়ে আমাদেরকে আঘাত করছে, এবং আমাদের যারা উপরে নেতা আছেন বা যারা পলিটিশিয়ান আছেন, তারা সেই জিনিসটাকে ঠিকমতো ব্যবহার করতে পারছেন না। তারা তাদের গতি সামলাতেই ব্যস্ত, কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে টাকা কামানো, তাদের দেশ সেবা হচ্ছে তাদের উদ্দেশ্য না। এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো, আপনারা বাংলাদেশের জন্য কাজ করেন। এটা সময় লাগবে, হয়তো অনেকে আমরা এই জীবন আমরা পাবো না, তারপরও আমাদের জন্য আমরা যে প্রথম সোপান তৈরি করব বা সিঁড়ি তৈরি করব, এই সিঁড়িকে একটি একটি করে আস্তে আস্তে উপরে উঠতে হবে। আপনি আমাদের যদি লক্ষ্য করেন, দেখবেন যে ভারতবর্ষ, দেখবেন যে তাইওয়ান, জাপান, কোরিয়া, চীন, অন্য পাশ্চাত্য দেশ একদিনে কেউ মাথা তুলে দাঁড়ায় নেই। সবাই তৃণমূল থেকে আস্তে আস্তে নিজেদেরকে গঠন করেছে। আমরা আমাদের সেই তৃণমূলটা এখনও গঠন করতে পারি নাই। আমাদের তৃণমূল হয়ে আছে অস্থির, বালুর মতো অস্থিতিশীল। কারণ যারা এটা তৈরি করেছে, তারা এটাকে ঠিকমতো এই প্রস্তরটা ঠিকমতো গঠন করতে পারে না। তাদের মন, তাদের চরিত্র ছিল চৌর্যবৃত্তি, তারা ছিল ডিসঅনেস্ট লোক। আমি আবারও বলছি যে আমাদের বুদ্ধিমত্তা সম্পর্কে আপনাদের কোনো আগ্রহ নেই। বাংলাদেশিরা পৃথিবীর মুখে একটু সবচেয়ে বুদ্ধিমান জাতি, কিন্তু আমরা আমাদের সেই বুদ্ধির বহিঃপ্রকাশ ঘটাচ্ছি না। আমাদেরকে ব্যবহার করে, আমাদেরকে ছাত্রদেরকে, আমাদের যুব সমাজকে, আমাদের মাথা চিন্তাবিদদেরকে ব্যবহার করে গত 50টা বছর নষ্ট করে দিয়েছে, এবং সেই বুদ্ধিটাকে, সেই ব্রেইন ট্যালেন্টটাকে কেউ সংঘবদ্ধ করে একটা সুনির্দিষ্ট পথে পরিচালিত করে নেয়। সেজন্য আপনাদের সবার প্রয়োজন নিজস্ব ক্ষেত্রে ব্যক্তিত্ব, নেতৃত্ব দিয়ে সেই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আবার দেখা হবে, আবার কথা বলবো। আল্লাহ হাফেজ।